এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধেল গায়, যে গরুর দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবার জোড়া পায়ের লাত খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে। এটা আপনাকে দায়িত্ব নিয়ে তৃণমূল বারবার দাবি করছে হুমায়ুন কবির বিজেপির বি টিম কিছু মুসলমান ভোট টানার জন্য তাকে ব্যবহার করছে। এই বিষয়ে কি বলবেন? তৃণমূলের সঙ্গে এই কথার কোনো উত্তর কাউন্টিং এর দিনে পেয়ে যাবে। কারণ তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটটাকে নিজেদের পক্ষে নেওয়া। বিজেপির জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য যে বিজেপি এসে যাবে বিজয়। সব থেকে বেশি বিজেপির সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা মমতা ব্যানার্জি। বিজেপি এখানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। মমতা ব্যানার্জিও মুসলিমদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি জগন্নাথ ধাম করছেন, তিনি রাজারহাটে দুর্গায়ন করছেন, কখনো তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কখনো তিনি রেড রোডে প্রতি বছর দুর্গা পুজো আসলেই তাদের অনুদানের পরিমাণ দিন দিন বেড়ে 1,10,000 হয়েছে 2,000। এগুলা তো হিন্দু তোষণ করা। তাহলে মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেবে সেদিন মমতা ব্যানার্জি চলে গেছে। বিজেপিকেও আমরা যোগ্য জবাব দেব। এই হিন্দুত্ব করা লিডার অফ দ্য অপোজিশন তিনি ডাইরেক্ট বলেন, একটা ক্যাবিনেট র্যাঙ্কে চেয়ার হোল্ড করে আছেন এলওপি হিসাবে, তিনি বলেন আমি হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটে বিদায়। কোনো জনপ্রতিনিধি এইভাবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের কথা বলা অসাংবিধানিক বা অনৈতিক। তারা বলতে দিন। তিনারা যদি, মমতা ব্যানার্জি যদি মন্দির করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, তাহলে আমার মসজিদ করতে বাধা কোথায়? সবাই জানে, ভারতবর্ষের মানুষ জানে বিজেপি মসজিদ ভেঙেছিল 1992 সালে। তারপরে 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী সেই রাম মন্দির উদ্বোধন করেছেন ঘটা করে। সেখানে তাদের এত সংকীর্ণতা যে রাষ্ট্রপতি মহোদয়া দ্রৌপদী মুর্মু তাকেও সেখানে ইনভাইট করেনি। এটাই তো হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি আজকে অমিত শাহ বলেছে যে আমি নাকি মমতা ব্যানার্জির হয়ে করছি। আমি অমিত শাহকে প্রশ্ন করি যে আপনি আপনার সঙ্গে বা আপনার মোদিজির সঙ্গে মমতা ব্যানার্জির বা কেন আজকে এত টাকা, কোটি কোটি টাকা খরচ করে সিবিআই, ইডি তদন্ত কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? কেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করে 3 বছর জেলের থেকে আবার তারা জামিন পেয়ে যায়? তাদের বিরুদ্ধে কেন আপনারা কোনো বিচার ব্যবস্থা দিয়ে সাজা দিতে পারেন না? বড় বড় কথা বলছেন আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি হুমায়ুন কবিরকে টার্গেট করছেন যে আমি নাকি মমতা ব্যানার্জির বি টিম, আর মমতা ব্যানার্জি বলছে আমি বিজেপির ভোট কাটুয়া। আমি বলছি 2,62,00,000 মুসলিম ভোট আছে, তার মধ্যে 40 লক্ষ মতো নন বেঙ্গলি মুসলিম। তাদের ওই জাভেদ খান, ববি হাকিম, নাদিমুল হক, গুলাম রব্বানি, এরা সব নন বেঙ্গলি মুসলিম। তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। বাঙালি মুসলিম যেটা 2 কোটি প্রায় 20-22 লক্ষ ভোটার আছে, তাদের কোনো গুরুত্ব নাই। মমতা ব্যানার্জি তাদের তেজপাতা হিসাবে ব্যবহার করে। এর জবাব এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধেল গায়, যে গরুর দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবার জোড়া পায়ের লাত খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে। এটা আপনাকে দায়িত্ব নিয়ে এই বীরভূমের মাটিতে বলে গেলাম। রেজাল্টের দিনে আপনারা দেখুন বীরভূমের কোন বিষয়গুলো নিয়ে প্রচারে নামবে। সার্বিক বাংলায় যে সমস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্যের শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্ব জ্বালা রয়ে গিয়েছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটুয়ের মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটয় ইস্যু উঠবে। তোলাবাজি করা, কোটি কোটি টাকা। আমার কাছে খবর আছে
যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে 52 কোটি টাকা মাসে তোলা তুলে নিচ্ছে। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বীরভূমকে কেষ্টগড় বলা হয় এবং এখন কেষ্টটা এখানে জনতা উন্নয়ন পার্টি কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? মাননীয় কেষ্টবাবুকে 3 বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি। আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনো দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে 2 মহাবীরের লড়াই চলছে, কাজল আর ইয়ে। এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে, আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে। তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শিয়াল হয়ে। এবং একজন সমগামীকে প্রার্থী করেছে, যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধ। ইসলাম ধর্ম কোরআনে নাজায়েজ বলা হয়, যারা সমগামীতে যুক্ত থাকে তাদেরকে ইসলাম ধর্ম কোনোদিনই টয়লেট করে না। তাহলে মুখে ইসলামদের ভালোবাসা দেখায় মমতা ব্যানার্জি, অথচ একজন সমগামীকে তিনি প্রার্থী করে দিলেন। যে মুসলিম নিধন করে এসছে, যে বাবুল সিপ্রিয় আসানসোলে, তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। যে ডিজিপির রাজীব কুমার ওই 2012 সালের 5ই ডিসেম্বর যাকে সুদীপ্ত সেনকে কাশ্মীরের লাদাখ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, লাল ডায়েরির কথা আপনারা সংবাদ মাধ্যম তখন থেকে শুনে আসছেন। সেই লাল ডায়েরি তার কাছে আছে, সেটা যদি প্রকাশ করে দেয়, তাই ডিজিপি রেখেছিল, ডিজিপি থেকে রিটায়ার করেছে, সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে হচ্ছে। এসব বুঝতে হবে আপনাদেরকে। কাজে আগামী দিনে এসব করে পার পাবে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বাংলার গদি থেকে বাংলার মানুষই সরিয়ে দেবে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষও সরাবে। আর এই যে মুসলমানদেরকে উনি শুধু বিজেপির জুজুর ভয় দেখায়, আমি বলেছি আমরা বিজেপিকে রুখবো, আপনি বিজেপিকে রুখুন। আপনি এত মন্দির করছেন, এত অনুদান দিচ্ছেন, তাহলে হিন্দুরা কেন আপনাকে ভোট দেবেন? তাহলে আপনারা সেই সব ভোটে, মুসলমানদের ভোট নিয়ে আপনি বিজেপিকে আটকাবেন কেন? আপনার কমিউনিটির ভোটে আপনি আটকান না, বিজেপিকে আটকান। কেন মানা করেছে? আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলেরকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।